প্রকৃতির নৈসর্গিক নীরবতায় জলপ্রপাতের দৃশ্য উপভোগ করার জন্য পরীকুণ্ড জলপ্রপাত এক অন্যতম স্থান। চারপাশে ঘন সবুজ বৃক্ষে ঘেরা ঝর্ণার জলের দ্বারা ছোট বড় পাথরের উপর দিয়ে বয়ে চলার সময় যে শব্দ সৃষ্টি হয় তা মনকে তৃপ্ত করে দারুণ এক অনুভূতি তৈরি করে। এখন এমনও মানুষ রয়েছে যারা এই ঝর্ণার কথা এখনো পর্যন্ত জানে না। এই ঝর্ণাটি মাধবকুণ্ড ইকো পার্কের ভিতরে হওয়ার পরেও অনেক মানুষ মাধবকুণ্ড আসা যাওয়া করার পরেও এই ঝর্ণার কথা অনেকেই জানেন না। এখন কথা হচ্ছে এই হিডেন ঝর্ণাটি আমরা কিভাবে জানলাম, কিংবা এই ঝর্ণা এখন কিভাবে মানুষের কাছে প্রচার হলো। হয়তো প্রথমে কেউ হঠাৎ করে এই ঝর্ণার সন্ধান পায়, তারপর সে জায়গায় যাওয়ার পর ভিডিও প্ল্যাটফর্মে ছাড়ে, তারপর হঠাৎ করে মিডিয়া প্ল্যাটফর্মে অনেক ভাইরাল হয়ে যায় এই ঝর্ণার নাম। তারপর থেকে এই ঝর্ণাতে অনেক মানুষ যাওয়া আসা করতে থাকে। এক পর্যায়ে ঝর্ণাটি অনেক ভাইরাল হয়ে যায়। তারপর থেকে এখানে মানুষের আনাগোনা সৃষ্টি হয়। বর্ষাকাল হওয়াতে এই ঝর্ণাতে অনেক পানি থাকে, কিংবা টানা কয়েকদিন ধরে বৃষ্টি দেওয়ার কারণে হয়তো এখানে আমি গিয়ে অনেক পানি পেয়েছিলাম। এই ঝর্ণার পানিটি খুব স্বচ্ছ এবং খুবই ঠান্ডা। আমি এইখানে যাওয়ার পর যেন আমার উপরে এসে ড্যাঙ্কে পানি পড়েছিল। এইখানে আপনি এটাকে প্রাকৃতিক সুইমিং পুল হিসেবে বলতে পারেন। আসলে এই জায়গাটির সৌন্দর্য অসাধারণ। মাধবকুণ্ড ঝর্ণার এত কাছে না যেতে পারলেও এই ঝর্ণার একেবারে কাছে চলে যাওয়া যায় এবং এইখানে কোনো নিষেধাজ্ঞা নেই। ঝর্ণাটি অবস্থান হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলাতে, মাধবকুণ্ড ঝর্ণা থেকে কিছুটা দূরেই। অনেকেই বলে থাকেন, কিংবা আমি নিজেও বলে থাকি, এটি মাধবকুণ্ডর আরেকটি ভাই পরীকুণ্ড। এখানে যাওয়ার আরও সুবিধা হচ্ছে এইখানের মধ্যে গেলে আপনি বেশি সময় ট্রেকিং করা লাগবে না এবং আপনি খুব সুন্দর করে যেতে পারবেন। যাওয়ার সময় তেমন একটা ডর ভয় নেই, কারণ আমি একাই গিয়েছিলাম, আমার সাথে কোনো সমস্যা হয়নি। কিছুটা ভুল বোঝার কারণে এক সময় এই ঝর্ণাটিকে নিষিদ্ধ করা হয়েছিল বা বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে এটিকে খুলে দেওয়া হয়, উন্মুক্ত করা হয়। তারপর থেকে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই। যারা চান ঝর্ণা দেখতে কিন্তু কোনোভাবেই ট্রেকিং করতে পারেন না, কিংবা বড় কোনো ট্রেইলে যেতে পারেন না, তাদেরকে আমি সাজেস্ট করব এই বড়লেখাতে আসার জন্য এবং এই দুইটি পরীকুণ্ড ও মাধবকুণ্ড ঝর্ণা এক্সপ্লোর করার জন্য। কারণ এখানে এসে বেশি একটা কষ্ট করা লাগে না, কিংবা মাধবকুণ্ড ঝর্ণা দেখতে তো কিছুই ট্রেকিং করা লাগে না। এই ঝর্ণাগুলো হচ্ছে প্রাকৃতিক ঝর্ণা, কারোর সৃষ্টি করা না। প্রাকৃতিকভাবেই আল্লাহ তাআলা এগুলোকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার প্রশংসা করতেই হয়। সুবহানাল্লাহ। এই ঝর্ণাগুলো আসলেই অসাধারণ। এই ঝর্ণাতে গেলে নিজের মন একবারে মুগ্ধ হয়ে যায়, যা আসলে নিজে গিয়ে এক্সপ্লোর না করলে তা কখনোই হয়তো বোঝা যাবে না। নিজ চোখে দেখে এই ঝর্ণাটি আসলে অসাধারণ ছিল। ঝর্ণার দৃশ্য আসলে মন ভালো করে দিতে পারে, যা আপনি চাইলে গিয়ে দেখতে পারেন। সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে নিচের রাস্তা দিয়ে হেঁটে চলে যেতে হবে বান্দের মুখে। তারপর বড়লেখা যাওয়ার বাস পাওয়া যায়, বাসে উঠিয়ে চলে যেতে হবে বড়লেখা বাজার। ভাড়া নেবে 150 টাকা। এখন রয়েছে বড়লেখা বাজার। এখান থেকে একটা সিএনজি দিয়ে চলে যেতে হবে কাটলতলী বাজার। লোকাল সিএনজি দিয়ে চলে যেতে পারবেন কাটলতলী বাজার, ভাড়া নেবে 15 টাকা। এখন রয়েছে কাটলতলী বাজার। এখান থেকে সিএনজি, লোকাল সিএনজি দিয়ে আপনি যেতে পারবেন 40 টাকা করে। ইকো পার্কের সামনে চলে আসলাম। 20 টাকা দিয়ে টিকিট কেটে এখন চলে যাব ভিতরে। এখন চলে আসলাম ভিতরে। বনাঞ্চলের পাহাড়ির এই সাইড দিয়েই পর্যটকদের জন্য রাস্তা করে দেওয়া হয়েছে, যেন পর্যটক যেতে পারে। এবং এগুলোর পাশে রয়েছে ছায়ের বাগান কিংবা একটি বন জঙ্গল, তারই পাশ দিয়ে রাস্তা করে দেওয়া হয়েছে। এইটি অনেক সুন্দর এবং রাস্তাটি খুব ভালোভাবে গিয়ে দেখে আসা যায়। কোনো একটা ট্রেকিং করা লাগে না, পেট কাদার কোনো সমস্যা নেই।
রাস্তা দিয়ে হেঁটে আসার সময় হঠাৎ করে এদের দেখা পেয়ে যাবেন। তারপরে এদেরকে 10 টাকা দিলে এরা পরিকুণ্ড যাওয়ার রাস্তাটি দেখিয়ে দিবে। টানা অনেকদিন বৃষ্টি হওয়ার কারণে এই জিরিতে অনেক পানি এবং এইটা পার হওয়া অনেকটা রিস্ক। জিরি পথ ধরে সামনে এগোতে থাকলেই 10-15 মিনিটের ভিতরে আশা করি চলে যাবেন। وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم অবশেষে ঝর্ণাটির দেখা পেলাম। ঝর্ণার এই রূপ দেখে আসলেই খুব শান্তি লাগছে এবং আল্লাহ তাআলার এই অপরূপ সৌন্দর্যের সৃষ্টিগুলো যদি আমরা না দেখে তেনের কৃতজ্ঞতা প্রকাশ না করি তাহলে কেমন হয়? এটা দেখে আমাদেরকে সুবাহান আল্লাহ পড়তেই হবে। আল্লাহর এত সুন্দর সৃষ্টি, সুবাহান আল্লাহ। ঝর্ণাটির সৌন্দর্য আসলেই অসাধারণ, যা আপনি না গেলে হয়তো বুঝবেন না। তাই একদিন গিয়ে ঘুরে আসতে পারেন। আমি গিয়ে কাউকেই পাইনি, শুধু একা ছিলাম আর মন মতো ঝর্ণাটি উপভোগ করতে পেরেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব, কারণ আমাকে যে আবারও চলে যেতে হবে সেই ইট পাথরের শহরে। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।